ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইফতার পার্টি সফল হয়নি বলে দাবি করলেন পীরজাদা তহা সিদ্দিকী। ইফতারির পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করেন তহা। তিনি বলেন, যে উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর ইফতার সেটা সফল হয়নি। মুখ্যমন্ত্রী জানলেন যে সফল হয়েছে, আমরা জানি সেটা সফল হয়নি। মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে যারা সেখানে গিয়েছিলেন তারা সবাই পীরজাদা। আসলে তা নয়, আমি গিয়েছিলাম, আমি খাম দিয়ে এসেছি, তাতে সব লেখা আছে। বিপক্ষ গোষ্ঠীকে তোপ দেখে তহা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রাখলো। বলেছিল ৮০ জন পীরজাদা পীর সাহেব যাবেন, ২০-র বেশি যায়নি। ২৮ জন বয়স্ক পীরজাদা ছিলেন, কিন্তু তারা যাননি। যারা মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতেন তারা ওখানে গিয়েছিলেন। এইসব পীরজাদাদের বাড়ির ভিতরে পর্যন্ত উন্নয়ন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁরা মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেন। আজ পিছনে আসন খালি ছিল, মুখ্যমন্ত্রী ছক ফাঁকি দিতে পরে প্রশাসন লোকজন দিয়ে সেখানে আসন ভরানো হয়েছিল। এদিকে জাঙ্গিপাড়া বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন পীরজাদা তহা সিদ্দিকী। মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রাখা হচ্ছে দাবি করেন এই পীরজাদা। তাঁর কথায়, বিধায়ককে দেখা পাওয়া যায় না, যখন আসেন পাউডার মেখে আসেন, নিজেকে দাম্ভিক মনে করেন। আমাদের কপাল ভালো, এমন একটা এমএলএ পেয়েছি। উনি ১৪ বছরের ১৪,০০০ টাকা খরচ করতে পারেননি। চ্যালেঞ্জ করছি আমি, পশ্চিমবঙ্গের চাণক্য মুখ্যমন্ত্রী সব জানেন। তহা সিদ্দিকী কি জিনিস, স্নেহাশিস কি জিনিস, উনি সব জানেন, তাকে স্যালুট। এরপর ইফতার পার্টি নিয়ে তহা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা গালিগালাজ করেছেন তারাই ওই ইফতার মজলিসে থাকেন, সেই কারণেই আমার যেতে ঘেন্না করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, আশীর্বাদ ও দোয়া করি। তিনি বাংলায় যে উন্নয়ন করেছেন তার জন্য ধন্যবাদ। তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার দাবি থাকবে, ২০২৬ সালে যারা প্রার্থী হবে তাদের যেন মানসিকতা ভালো থাকে, তারা যেন মানুষ হিসাবে কাজ করে। তারা যে হিন্দু মুসলিম হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি, ১০০ জন সংখ্যালঘু প্রার্থী দিতে হবে। ফুরফুরা উন্নয়ন বলতে যতটা দরকার ততটা না হলেও উন্নয়ন হয়েছে। আমরা শুধু ফুরফুরা শরীফেই উন্নয়ন চাই না, বাংলার উন্নয়ন চাই। হিংসার আগুনে জ্বলছে মহারাষ্ট্রের নাগপুর। সোমবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা শহর। একের পর এক গাড়ি জ্বালানো হচ্ছে। ইতিমধ্যে অশান্তির জেরে ১৫ জন পুলিশ কর্মী এবং ৫ জন আম জনতা জখম হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে। শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। পুলিশের দাবি, গুজবের জেরেই দুপক্ষের মধ্যে অশান্তি দানা বাঁধে। মোগল সম্রাট ঔরঙ্গজেবের কবর সরানোর দাবিতে মহারাষ্ট্রে বিক্ষোভ শুরু করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। সূত্রের দাবি, এদিন অশান্তির সূত্রপাত তেমনই এক কঠোরপন্থী সংগঠনের বিক্ষোভকে কেন্দ্র করে। অভিযোগ, ওই বিক্ষোভে পবিত্র ধর্মীয় মন্ত্র লেখা একটি কাপড় জ্বালিয়ে দেওয়া হয়। এরপরই এলাকা জুড়ে অশান্তি ছড়ায়। সূত্রের খবর, দুটি জেসিবিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া একাধিক গাড়িও পোড়ানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে তাদের লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। ইট পাথরে ঘায়েল হয়েছেন অন্তত ১৫ জন পুলিশ কর্মী। এরপরই এলাকা জুড়ে কারফিউ জারি করা হয়েছে। চলছে ধরপাকড়ও। ইতিমধ্যে ২০ জনকে আটক করা হয়েছে, তবে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, চলছে টহলদারি। শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে দেবেন্দ্র ফডনবিস বলেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে নাগপুর পুলিশের তরফে অশান্তির কারণ হিসাবে গুজবকেই দায়ী করা হয়েছে। বিগত ১৫০ বছরের স্মৃতি বিজড়িত কলকাতার নিউ মার্কেট। ১৮৭৪ সালের ১ জানুয়ারি তৎকালীন কলকাতার কর্পোরেশনের চেয়ারম্যান স্যার স্টুয়ার্ট হকের হাত ধরে গড়ে উঠেছিল এই মার্কেট। এই ঐতিহাসিক মার্কেটের বর্তমান অবস্থা নিয়ে চিন্তিত সরকারের সংশ্লিষ্ট মহল। স্থানীয় ব্যবসায়ীরাও বাজার সংস্করণের দাবি বারবার তুলে আসছেন। তাই অগ্রাধিকার সহকারে নিউ মার্কেট সংস্করণের জন্য ২৬,১৮,২৪৩ টাকা বরাদ্দ অনুমোদিত হয়েছে বলে সোমবার বিধানসভায় জানিয়েছেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই কাজ কিভাবে করা হবে তার সুনির্দিষ্ট দিশা পেতে যাদবপুর বিশ্ববিদ্যালয় দিয়ে একটি সমীক্ষা করানো হয়েছে বলে জানান ফিরহাদ। সোমবার রাজ্য বিধানসভার প্রশ্নোত্তর পর্বে কলকাতার নিউ মার্কেট সংস্কার নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চান কান্দির বিধায়ক অপূর্ব সরকার। এর জবাবে নিউ মার্কেট ও সংলগ্ন এলাকার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন পুরমন্ত্রী। তিনি জানান, বর্তমানে ওই চত্বরে হকারের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। মার্কেটের ভিতরে কি কি সমস্যা রয়েছে তা চিহ্নিত করতে সমীক্ষা হচ্ছে। সমীক্ষার রিপোর্ট হাতে নিয়ে সংস্করণের কাজে নামা হবে। অতিরিক্ত প্রশ্ন করতে গিয়ে অপূর্ববাবু জানান, কাজের সূত্রে তিনি মাঝে মধ্যে নিউ মার্কেট চত্বর যান। সম্প্রতি সেখানকার বেশ কিছু ব্যবসায়ী তাঁর কাছে জানতে চান, নিউ মার্কেট কি পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত হবে?
তাহলে ক্রেতাদের অনেক সুবিধা হতো, গরমে হাঁসফাঁস করতে হবে না। এ প্রসঙ্গে ফিরাদ বলেন, নিউ মার্কেটে ক্রেতাদের যাতে কোনো রকম সমস্যা না পড়তে হয় সেই লক্ষ্য নিয়েই প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। তার এই বক্তব্যের পর সংশ্লিষ্ট মহল আশাবাদী যে আগামী দিনে নিউ মার্কেট শীততাপ নিয়ন্ত্রিত হবে। তবে শুধু নিউ মার্কেটই নয়, কলকাতা এবং তার আশেপাশের এলাকার জরাজীর্ণ অবস্থায় থাকা বাজার বা মার্কেট কমপ্লেক্সগুলি নিয়েও যে তারা যথেষ্ট চিন্তিত তা স্পষ্ট করে দিয়েছেন ফিরহাদ হাকিম।